হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা মেহেন্দির 4th ক্লাস করব। আজ আমরা কিছু লিপস করব, তারপর গ্রিড ডিজাইন করব। তো লিপস করব, দেখো কিভাবে। ঠিক এভাবে আমরা ডটগুলোকে দিয়ে তারপরে নিচের দিকে টেনে লিপসগুলো করব। ঠিক আছে, প্রত্যেকটা লিপস আমরা এভাবেই করব। লিপস ডিজাইনটা করে নিচ্ছি, মানে লিপ করা, পাতা করা শিখে নিচ্ছি, কারণ এরপর আমাদের এটাই লাগবে। এরপরে আমরা একটা চৌকো বক্স করে নেব। চৌকো বক্সের ভেতরে আমরা কিছু ক্রস লাইন করব, সিঙ্গেল ক্রস লাইন। সিঙ্গেল করে কিছু ক্রস লাইন করছি। সিঙ্গেল করে ক্রস লাইন করার পর তার মধ্যে আমরা কিছু হাম্পস ডিজাইন করব। তার মধ্যে আমরা কিছু হাম্প ডিজাইন করছি। হাম্পস ডিজাইন করার পর আমরা তার ভেতরেই কিছু ছোট ছোট করে পাতার ডিজাইন করব। এইভাবে কিছু পাতার ডিজাইন করলাম। দেখো তোমরা, এইভাবে কিছু পাতার ডিজাইন করে দিচ্ছি। দেন প্রত্যেকটা ঘরগুলোতে একটা করে পাতার ডিজাইন আমরা করে দিলাম। নেক্সট আর একটা গ্রিড ডিজাইন করব, যার মধ্যে আমরা প্রথমে একটা করে, মানে সিঙ্গেল করে একটা করে লাইন কাটবো এবং সেটাকে ক্রস লাইন করব। ক্রস লাইন করার পরে আমরা কিছু পাতার ডিজাইন করব, মানে যে লাইনগুলো ব্ল্যাঙ্ক রয়েছে, মানে লাইনগুলো রয়েছে, সেই লাইনের ওপর দিয়ে আমরা কিছু পাতার ডিজাইন করছি। এটাকে এইভাবেই করবে, তাহলে খুব ইজি করতে পারবে। তোমরা পারলে ওপর থেকে লাইন ধরে লাইন বরাবরও করতে পারো পাতাগুলোকে, কিন্তু লাইন বরাবর করলে মানে ইজিলি করা যায় না, তাই আমি তোমাদেরকে সহজ পদ্ধতিটা দেখিয়ে দিলাম। এরপরে যদি ফাঁকা লাগে, দেখছো যে ফাঁকা রয়েছে, এবার তুমি কি করবে, একটা করে লাইন দিয়ে দাও। ফাঁকা যেহেতু দেখতে লাগছে, একটা করে মিডিলে, একদম মিডল করে করে একটা করে লাইন দিয়ে দাও। যদি দেখছো এই লাইনগুলো করার পরও যদি ফাঁকা লাগে, তখন একটা করে মিডিলে ডট দিয়ে দেবে। হ্যাঁ, এবার ডট দিয়ে দাও, একটা করে মিডিলে ডট দিয়ে দাও। নেক্সট আমরা আর একটা করব, সেটাও আমরা তাই করব। কিছু লাইন্স কাটবো, লাইন্সগুলোকে আমরা ক্রস করে নেব, মানে ক্রস লাইন করব। সবসময় ক্রস লাইন করেই করার চেষ্টা করবে, দেখতে ভালো লাগে। দিয়ে আমরা সার্কেল ওয়াইজ হাফ সার্কেল করে বক্সগুলোকে কেটে দেবো। হাফ সার্কেল করে দেখো বক্সগুলোকে কেটে দিচ্ছি। হাফ সার্কেল করে বক্সগুলোকে কেটে দেবো। হাফ সার্কেল করে বক্সগুলোকে কেটে দিলাম এবং মিডিলের যে চৌকো বক্সগুলো ফাঁকা রয়েছে সেগুলোকে ফিল আপ করে দেবো। মিডিলে যে চৌকো বক্সগুলো রয়েছে সেগুলোকে আমরা ফিল আপ করে দেব। এতে ডিজাইনটা পরিষ্কার ফুটে উঠবে। এই ডিজাইনগুলো হাতে খুব ভালো লাগে, যখন হাতে করবে তখন দেখবে খুব ভালো লাগছে। মাঝখানে একটা করে ডট দিয়ে দেবো, দেখো দেখতে খুব ভালো লাগছে। এরপরে আবার আমরা একটা চৌকো বক্স করে নেব। চৌকো বক্স করে তার ভেতরে আবার সিঙ্গেল ক্রস লাইন করছি। সিঙ্গেল ক্রস লাইন করে নিলাম। সিঙ্গেল ক্রস লাইন করে তার ভেতরে আমরা আবার হাফ সার্কেল করে বক্সগুলো কেটে দিচ্ছি, মানে চৌকো বক্সগুলোকে হাফ সার্কেল করে কেটে দিলাম। এইভাবে কন্টিনিউ কাটতে থাকবো। এরপর আমরা পাতাগুলোর মতো যে ডিজাইনগুলো ব্ল্যাঙ্ক রয়েছে সেটাকে আমরা ভরে দেব। চৌকো বক্সগুলোকে আগেরটাই ভরেছি, কিন্তু এটাতে আমরা পাতাগুলোকে ভরবো। ভরে দেব। পাতাগুলোকে ভরে দিচ্ছি। দেখো পাতাগুলোকে ভরে দিলাম। এবং মিডিলটাতে আমরা ফাঁকা রয়েছে বলে কিছু ডট দিয়ে দিলাম। ফাঁকা তো দেখতে ভালো লাগে না, তাই কিছু ডট দিয়ে দিলাম। এরপর নেক্সট আমরা সেম কিছু ক্রস ডিজাইন করছি। করার পর এটা কন্টিনিউ করে নিলাম। করার পর আমরা কিছু হাম্পস করছি। এবার লাইনগুলোর ওপর থেকে হাম্পস ডিজাইন করে নিচ্ছি। হাম্পস কমপ্লিট হয়ে যাচ্ছে।
হামস কমপ্লিট করে নিয়ে তার মধ্যে আমরা একটা করে স্পাইরাল করে আবার হামস করে দিলাম, দিয়ে তারপর পাতা করে দিলাম, দিয়ে দুই দিক থেকে দুটো করে ডট দিয়ে দিলাম। তো এইভাবে ডট দিয়ে দিলাম, দেখো প্রত্যেকটা বক্সেই তাই করে দিচ্ছি। একটা স্পাইরাল করব, তারপরে হামস করব, দিয়ে ডট করে এভাবে কমপ্লিট করে নেব। আশা করি বুঝতে পারছো। এরপর নেক্সট আমরা প্রথমে প্রথমে আমরা ক্রস লাইন করে নিলাম, দিয়ে তার মধ্যে হামস করে নিলাম। একই রকমভাবে করার পর আমরা ঠিক যে চৌকো বক্সের কর্নারগুলো রয়েছে তার মধ্যে আমরা ডট দিয়ে দিলাম, ডটগুলো দিয়ে দিলাম। দেখো এটাও দেখতে ভালো লাগে, এরকম করে আমরা ডট দিয়ে দিলাম। এভাবে ডটগুলো করে দিচ্ছি, ডটগুলো কমপ্লিট করে দিচ্ছি। দেখো এগুলো খুব প্র্যাকটিস করবে, প্রত্যেকে পারবে। খুব একটা সহজ নয়, আবার খুব একটা মানে শক্তও নয়, বাট পারবে করলে। নেক্সট দেখো আমরা ডাবল লাইনের এবার একটা গ্রিড ডিজাইন করব। ডাবল লাইনের করছি, দেখে নাও। ডাবল লাইন করলাম, দিয়ে ক্রস লাইন করে দিলাম, ক্রস লাইন করছি। নেক্সট আমরা এর ভেতরে কিছু ছোট ছোট দাগ কেটে দিচ্ছি, ছোট ছোট করে দাগ কেটে দিচ্ছে। এই দাগগুলো কাটা হয়ে গেলে একটা জিনিস মাথায় রেখো, এই যে ডাবল লাইনগুলো রয়েছে, এই ডাবল লাইনগুলোকে আমরা থিক লাইন করব, নাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগছে না। তো থিক লাইন যখন করব তখন কিন্তু আমরা একটা কোণ বরাবর কোণটাকে ধরব এবং পুরো টানা প্রেশার দিয়ে একবারে টেনে যাব, কোনো জায়গায় থামবো না, প্রেশার দিয়ে টেনে যাব। দেখো লাইনগুলোর ঠিক বরাবর মানে সেম একদম হচ্ছে এবং ঠিক হচ্ছে, দেখতে একদম সুন্দর লাগছে লাইনগুলো। যদি লাইন বেঁকেও থাকে সেটাও এখানে ম্যানেজ হয়ে যায়, অনেকটাই একদম ম্যানেজ হয়ে যাচ্ছে। দেখো ভালো করে ম্যানেজ হয়ে গেল, একটু ব্যাকাটারা লাইন থাকলেও ম্যানেজ হয়ে যায়, যেহেতু ঠিক লাইন হচ্ছে তাই ম্যানেজ হয়ে যায়। ঠিক আছে, হলো, এটা একটা ডিজাইন হলো। সেম আমরা এটাতে কি করব, এটাতে আমরা একটা স্বস্তিক ডিজাইন করব। কিভাবে করব, সেম ক্রস লাইন করে নেব ডাবল লাইন দিয়ে আমরা ক্রস লাইন করছি। ডাবল লাইন দিয়ে ক্রস লাইন করে নেওয়ার পরে ঠিক যে মেন যে বড় বড় লাইন মানে দাগগুলো রয়েছে, সেই দাগের হাফ অ্যান্ড হাফ মানে হাফ করে আমরা একটা করে ছোট ছোট দাগ দেবো। একবার ওপর দিক দিয়ে দেবো, একবার নিচ দিক দিয়ে দেবো। তো আমরা ওপর দিক দিয়ে আগে দিয়ে নিলাম, ঠিক সেম নিচ দিক দিয়ে দিলাম, তারপরে আবার একটা ওপর দিক দিয়ে, আবার একটা নিচ দিক দিয়ে, এইভাবে মানে ঠিক ক্রস করে করে টানছি দাগগুলো, একবার এদিক দিয়ে একবার ওদিক দিয়ে, এইভাবে ছোট ছোট করে দাগ দিচ্ছি। দেখো যখন ডিজাইনটার মিডল দাগগুলো পুরো থিক লাইন হয়ে যাবে, মানে ভরাট হয়ে যাবে, তখন দেখবে স্বস্তিকের যে ডিজাইনটা তুমি করেছো সেটা ফুটে উঠবে, তখনই এটা ফুটে উঠবে। দেখো থিক লাইন হয়ে যাচ্ছে, এরপর দেখো ফুটে যাচ্ছে পুরোটা। এবার পরিষ্কার হলো ডিজাইনটা, এভাবে পরিষ্কার হলো। নেক্সট আমরা আর একটা ডিজাইন করব, গ্রিড ডিজাইনই আর একটা করছি। দেখো চৌকো একটা বক্স করে নিলাম, তার মধ্যে আমরা এটা 3 লাইন্স দিয়ে আমরা এই ডিজাইনটাকে কমপ্লিট করব। 3 লাইন করে নিলাম, 3 লাইন করার পর ক্রস করে নিলাম, ক্রস লাইন করব। এবার এই যে ক্রস লাইন ঠিক ক্রস করে নিচ্ছি। এইভাবে ক্রস লাইন করে নিচ্ছি। ক্রস লাইন কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু তার যে বক্সগুলো ফাঁকা রয়েছে, চৌকো বক্সগুলো, তার মধ্যে আমরা নানান রকম ডিজাইন করতে পারবো। যেমন চৌকো করে বক্স করেও সেটাকে ভরাট করে দিলেও ভালো লাগবে। দেখো করছি, চৌকো করে বক্স করে ভরাট করে দিচ্ছি। আবার কখনো তার ভেতরে ডট দিলেও ভালো লাগবে,
আবার তার ভেতরে হার্ট শেপ কিছু একটা এঁকে দিলেও ভালো লাগবে, মানে ডিজাইন করে দিলে ভালো লাগবে। দেখো এইভাবে। এরপর আমরা হার্ট শেপ করব। হার্ট শেপের পদ্ধতি দুই রকম, তবে আমি তোমাদেরকে সহজ পদ্ধতিটা শেখালাম। এটা সবথেকে সহজ পদ্ধতি। এইভাবে সহজ পদ্ধতিতেই তোমরা করো। এইভাবে ভরাট করে দেবে। এবার একটা ডট দিয়ে দেখো, তাহলে অনেকগুলো ডিজাইন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের 3টে ডিজাইন এলো। নেক্সট দেখো, নেক্সট আমরা ডাবল লাইন দিলাম, ডাবল লাইন দিয়ে যাচ্ছি, কন্টিনিউ দিয়ে ক্রস লাইন করি, ক্রস লাইন করি। ক্রস লাইন করার পর ক্রস লাইন করে নিই। ক্রস লাইন করার পর এর ভেতরে কিছু ছোট ছোট ফুল করে দেব, ফ্লাওয়ার্স করে দেব। করার পর এই ফ্লাওয়ার্সগুলো করার পর আমরা ভরাট করে দেব। এইভাবে ফুলগুলো করছি। ফুলগুলো তুমি ছোটও দিতে পারো, আরেকটু বড়ও দিতে পারো, অসুবিধে নেই। তবে দেখো, এটুকু খেয়াল রেখো যেন দাগের বাইরে না যায় ফুলগুলো। যা হবে বক্সের ভেতরেই হবে। এইভাবে বক্সের ভেতরে ফুলগুলোকে করে নিলাম। দেন এবার ভরাটের পালা। তার আগে একটু আমরা দাগগুলোর মিডলে ছোট ছোট দাগ দিয়ে নেব। ছোট ছোট দাগ করে নিচ্ছে, ছোট ছোট দাগ করে নিলাম। ছোট ছোট দাগ করে নেওয়ার পরে আমরা এবার ফ্লাওয়ারগুলোকে ভরে দেব। ফ্লাওয়ারগুলোকে ভরে দিচ্ছি। এইভাবে ফ্লাওয়ারগুলোকে ভরে দিচ্ছি। ফ্লাওয়ারের আউটলাইনগুলো ভরে দিলাম। ফ্লাওয়ারের আউটলাইনগুলো ভরা হয়ে যাচ্ছে, দেখো এটা কমপ্লিট। নেক্সট ডিজাইন হচ্ছে, নেক্সট গ্রিড ডিজাইন হচ্ছে। প্রথমে আমরা ক্রস লাইন করে নেব, সিঙ্গেল লাইন করে, সিঙ্গেল লাইন করে ক্রস লাইন করে নিচ্ছি। দেন এরপরে আমরা কিছু পাতা, ছোট ছোট কিছু পাতা করে নেব। ছোট ছোট করে কিছু পাতার ডিজাইন করে নিলাম। ছোট ছোট করে পাতা, মানে লাইনগুলোর বরাবর আমরা লাইনগুলোর মধ্যে দিয়ে কিছু ছোট ছোট পাতার ডিজাইন করে নিচ্ছি। পাতার ডিজাইন করছি। এইভাবে পাতার ডিজাইনগুলো কমপ্লিট করে নিচ্ছি। এভাবে পাতার ডিজাইন করে নিচ্ছি। পাতার ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর এই লাইনের এবার করতে হবে, মানে ওই লাইন একটা করে সিঙ্গেল সিঙ্গেল লাইনের মধ্যে করতে হবে। এইভাবে, ঠিক, হ্যাঁ, এইভাবে কমপ্লিট করে নিতে হবে। তারপর মিডিলে একটা করে ডট দিয়ে দিতে হবে, যেহেতু ব্ল্যাঙ্ক থাকে তাই একটা করে ডট দিয়ে দেবে। এরপর নেক্সট আরেকটা ডিজাইন করি। নেক্সট আমরা একটা ডাবল লাইন করে নিচ্ছি, তারপরে সেটাকে ক্রস লাইন করে নেব। ক্রস লাইন করে নিচ্ছি। ক্রস লাইন করার পর তার মধ্যে কিছু পাতা দিয়ে, মানে কিছু ওপেন পাতা, সেই পাতাগুলো দিয়ে আমরা একটা ফ্লাওয়ারের মতো ডিজাইন করব। কিভাবে করব? প্রথমে মিডিলে একটি আমরা দাগ বরাবর, মানে যোগ চিহ্ন দিয়ে একটু দাগ বরাবর করে নিলে একটা দেখতে, মানে কাজটা করতে সুবিধে হয়। পাতাগুলো সিমিলারভাবে হবে, এইভাবে করে নিতে হবে। দেখো করে নিলাম। দিয়ে তারপরে আউটলাইনগুলো ভরাট করে দেবো। আউটলাইনগুলো ভরাট করে দিচ্ছি। আউটলাইনগুলো ভরাট হয়ে গেলে আউটলাইনগুলো ভরাট করে মিডিলগুলো যখন ব্ল্যাঙ্ক থাকবে সেগুলোর মধ্যে ডট দিয়ে দিতে হবে। মিডিলগুলো ডট দিয়ে দিতে হবে। আগে ভরাটগুলো করে নিই।
এবার পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। ব্যাস এবার এটুকুটা করে এটাকে ভরাট কমপ্লিট করে মিডলে ডট দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। ডট করার পরে এটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা দেখো, পুরো কমপ্লিট হয়ে গেছে। এগুলো সব কটাই গ্রিড ডিজাইন। ভিডিওটা দেখো, গ্রিড ডিজাইনগুলো ভালো লাগলে পেজটা শেয়ার করে দিও।